Conception of pH. pH is used as a unit to determine the nature of aqueous solution. pH ki the negative logarithm, the pH of a solution is the negative logarithm of concentration of hydrogen ion present in the solution. এটা একটা অ্যাসিড বা বেসের স্ট্রেংথ কতটুকু এটা বোঝানোর জন্য। হ্যাঁ, যদি pH 7 হয় তখন এটা নিউট্রাল, আর যত pH কমবে যেমন 0 তখন এটা অ্যাসিড, আর মানে যত লেসার নাম্বার থাকবে তখন তত স্ট্রঙ্গার অ্যাসিড, আর যত এইদিকে যাবে তত বেসিক প্রপার্টি শো করবে। এখানে স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড, এভাবে এটা উইক অ্যাসিড, উইক বেস, এভাবে আস্তে আস্তে বেসের ক্যারেক্টারিস্টিক্স এইদিকে বাড়তে হবে, এইদিকে কমতে হবে। যত পিএইচ বাড়বে তত বেসিক প্রপার্টি, আর যত পিএইচ কমবে তত অ্যাসিডিক প্রপার্টি। এটা এইভাবে ক্যালকুলেট হবে। নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন্স, হাইড্রোজেন আয়ন্সের কনসেন্ট্রেশন, এটা তুমি কীভাবে ক্যালকুলেট করবো? একটা ফর্মুলা শিখছো, ডাব্লিউ ইকুয়াল টু SMV/1000। এখানে নেগেটিভ লগারিদম কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন্স, S মোলারিটি, M মলিকুলার মাস, ভলিউম, এই মোলারিটি, এটা কনসেন্ট্রেশন, এই S ক্যালকুলেট করবো। S ইকুয়াল টু তখন W ইন্টু 1000/MV, তখন এই S এর ভ্যালু মোলারিটি এটা নিয়ে এখানে বসাবো। PH ইকুয়াল টু নেগেটিভ লগ, আর এখানে এই S এর ভ্যালু বসাবো, হাইড্রোজেন প্লাস আয়ন। এইভাবে ক্যালকুলেট হবে, এটা ক্যালকুলেটার বসাই দিব, আনসার পাবো PH, where P is written in small hand letter and H is capitalized, expresses the molar concentration of H plus ions. How many moles of H plus ions are there in 1 liter solution? 1 liter solution মধ্যে the presence of H plus in 1 liter distilled water, distilled water মানে কিছু অ্যাড করা নয়, শুধু পিওর ওয়াটার আর কি। এমনিতে তুমি যে ওয়াটার ড্রিঙ্ক করো এখানে অনেক মিনারেলস অ্যাড করা বা মেটালস মিক্স আছে, আর শুধু ডিস্টিল্ড ওয়াটার, শুধু H2O ডিস্টিল্ড ওয়াটার, তো এটা 10⁻⁷ মোলস প্রেজেন্স অফ H প্লাস। তখন এটা যখন তুমি ক্যালকুলেটারে বসাবো, মাইনাস লগ এত মোলস, তখন এটা তুমি 7 পাবো, তো এটা পুরো নিউট্রাল, এখানে পুরো নিউট্রাল ডিস্টিল্ড ওয়াটার। When there is any ion within the third bracket in molarity unit, the concentration of the ions is expressed. If acid is added to distilled water and for this reason the number of H plus increases, acid H plus donate করে তখন H plus এগুলো ইনক্রিজ হবে, যদি acid টেস্ট করো 10 times to make it 10⁻⁶, 10⁻⁷ ছিল, তখন pHটা 6 আসবে, মানে এটার অ্যাসিডিক প্রপার্টি হয়ে যাবে এখানে আসে। If alkali is added to distilled water, the OH of alkali will undergo a reaction with H plus and lessen the number of H plus. যখন তুমি বেস ইউজ করবা বা অ্যালকালি ইউজ করবা তখন H plus কমে যাবে, তখন যত কমবে তখন এখানে ধরো 10⁻⁷, মানে আরও কমছে তখন -8 আসবে, বা 10 আসছে, এখানে 10 দিয়ে দিচ্ছে, drops down to 10⁻⁻ moles per liter, the pH will be, এখানে 10 আসছে, তো এখানে বেসিক প্রপার্টি শো করবে। এই পেজটা একটা সিম্পল রিডিং দিয়ে যাবে, এখানে pH স্কেল, মেজারিং সিস্টেম, এগুলো ইন্ডিকেটর ব্যবহার বলা আছে, এগুলো সিম্পল জিনিস। pH মিটার, লিটমাস পেপার অলরেডি বলছি, এটা তারপরে ইউনিভার্সাল ইন্ডিকেটর কালার শেপ, এটা ইন্ডিকেটর চার্ট আছে, মানে ব্লু হলে এভাবে, ডার্ক ব্লু হলে তো এটা বেসিক, আর অরেঞ্জ বা একটু ইয়েলোইশ বা গ্রিন এভাবে থাকলে অ্যাসিডিক প্রপার্টি, কালার চার্ট একটা আছে। pH, ইম্পর্টেন্স অফ pH, এখানে তোমার এমসিকিউর জন্য তো স্টমাক pH 1, হাইড্রোক্লোরিক অ্যাসিড এর জন্য pH কম একেবারে, হিউম্যান স্কিন 4.8 to 5.5, ইউরিন ব্লাড, প্যানক্রিয়াটিক জুস, ব্লাড একটু বেসিক, প্যানক্রিয়াটিক জুস আর বেসিক, এগুলো এগ্রিকালচারের মধ্যে ইউজ করা, যেমন তোমার সয়েল যদি অ্যাসিডিক প্রপার্টি সহ হয় তো তুমি বেস ইউজ করে তো এটা লেভেল করবো আর কি। The best value of pH of soil in this regard is 6 to 8. Again, if the value is less than 3, more than 10, the beneficial microbes in the soil die. When the value drops down, the measured amount of calcium oxide is added to the soil. On the other hand, if the value of pH of the soil rises up, measured amount of ammonium sulfate or ammonium phosphate fertilizers are used to settle the pH of the soil. তো এটা লিখে রাখি কোন সময় কোনটা ইউজ হয়। When the value drops down, তখন ক্যালসিয়াম অক্সাইড ইউজ করা হয়, আর যখন pH বেশি মানে বেসিক তখন এটা ইউজ হয়, সোডিয়াম অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার।
যেমন পিএইচ ইন ডিফারেন্ট বায়োকেমিক্যাল রিয়াকশনস অফ এ বডি, যেমন তোমার স্কিন 4.8 to 5.5, এটা থেকে যদি কম হয় বা বেশি হয় তোমার স্কিনের জন্য ড্যামেজ হবে আর কি। তুমি ইউজ ডিফারেন্ট কেমিক্যালস টু ক্লিন দেয়ার স্কিন, তো এগুলো এই পিএইচ রেঞ্জের ভিতরে হইতে হবে। নিউট্রালাইজেশন রিয়াকশন, অলরেডি জানো তো অ্যাসিড আর বেস রিয়াকশনে সল্ট আর ওয়াটার প্রডিউস হয়, এটা নিউট্রালাইজেশন রিয়াকশন। অ্যাসিড প্লাস বেস, সল্ট আর ওয়াটার। Neutralization digestion mode. Acid is secreted in the stomach for digestion. If for some reason the amount of acid in stomach increases, we feel uneasy. তখন তুমি বেস নিবা, যেমন অ্যাসিড অ্যান্টাসিড, এটা বেস কন্টেইন করে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো অ্যালকালাইন ইন নেচার। They neutralize the excess acid inside our stomach. Dental care. If you do not clean your mouth after eating sweet, you will feel a sour taste inside your mouth. Actually, there are innumerable bacteria on our mouth which forms various organic acid from our foods. That is why we feel the sour taste. This acid causes decay of the enamel, calcium compound of our teeth. এই অ্যাসিডগুলা করে, মানে এই সুইটটা তোমার অ্যাসিডে কনভার্ট হয়, এই জন্য তুমি সাওয়ার টেস্ট ফিল করো। অ্যাসিডের প্রপার্টি কি? সাওয়ার টেস্ট। আর এইটা তোমার টিথের এনামেলগুলো ডিস্ট্রয় করে আর কি। ক্যাভিটি বলে, ক্যাভিটি। Alkali present in toothpaste neutralizes this acid and saves our denture. তোমার টুথপেস্টের মধ্যে অ্যালকালি আছে। এগ্রিকালচার, এটা তো অলরেডি বলছি, সয়েলের জন্য ফার্টিলিটি লাইম ইউজ করে, লাইম কি ক্যালসিয়াম অক্সাইড। সল্ট, তুমি বিভিন্ন সল্ট ইউজ করো তোমার ইয়ের মধ্যে, খাবারের মধ্যে, হ্যাঁ তো এগুলো করে। অ্যাসিড রেইন, যখন তোমার কোনো ফ্যাক্টরি থেকে যেমন কার্বন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এমিশন হয়, এগুলো এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলো এনভায়রনমেন্টের ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে এগুলো কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি করতে, মানে অ্যাসিড রেইন হয় আবার এনভায়রনমেন্টের, এগুলো এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। Animals breathe out carbon dioxide in the respiration. The temperature of the spot where thunder strikes reaches 3000 degrees Celsius. তো এখানে নাইট্রোজেন অক্সাইড প্রেজেন্ট ইন এয়ার আন্ডারগো রিয়াকশন প্রডিউস নাইট্রোজেন অক্সাইড। আবার এটা নাইট্রোজেন অক্সাইড গেটস অক্সিডাইজড বাই অক্সিজেন and becomes নাইট্রোজেন ডাইঅক্সাইড। আবার রেইন ওয়াটারের সাথে ডিজলভ হয়ে এটা অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিড রেইনের জন্য পিএইচ ভ্যালু কমে যায়। পিএইচ ভ্যালু অফ রেইন ওয়াটার ইজ 5 to 6। নেক্সট দ্য ওয়াটার, হার্ডনেস অফ ওয়াটার, টেম্পোরারি হার্ডনেস, পার্মানেন্ট হার্ডনেস। হার্ডনেসটা কি দেখো, it is not easy to get foam of soap. তুমি সোপ যখন ওয়াটারের সাথে মিক্স করবা তখন ফোম প্রডিউস করার কথা, কিন্তু if calcium or magnesium chloride, sulfate, carbonate or bicarbonate etc. salt, প্রত্যেকটা সল্ট, ম্যাগনেসিয়াম সল্ট, ক্যালসিয়াম সল্ট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সল্ট, সালফেট সল্ট, কার্বনেট সল্ট, বাইকার্বনেট সল্ট আর ডিজলভড ইন দ্য ওয়াটারের সাথে মিক্স থাকে, তখন এই ফোম প্রডিউস করা ইজি নয়। দিস কাইন্ড অফ ওয়াটার ইজ কল্ড হার্ড ওয়াটার। এটার ডেফিনেশন দাও। If it has an iron or manganese salt. Why does not this kind of water produce form of soap? Soap is a sodium or potassium salt of higher organic acid. এই সোপের ফর্মুলা দেওয়া। Sodium stearate is the sodium salt of stearic acid. It is used in soap. Sodium stearate, এটা sodium stearate is the sodium salt of stearic acid. When we use this soap in hard water, so long calcium or magnesium salt remains in the water, it does not produce any foam, only the soap is decayed. মানে আমার সোপ কাজে আসবে না, ফোম প্রডিউস হবে না, তো তোমার এটা হার্ডনেস অফ ওয়াটারের কারণে এটা শুধু ডিকে হবে। এই সোডিয়ামটাই ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, ওয়াটারের মধ্যে যদি ক্যালসিয়াম ক্লোরাইড মিক্স থাকে তখন এটার সাথে রিঅ্যাক্ট করে ফেলবে, ক্যালসিয়াম এটাকে রিপ্লেস করে ফেলবে সোডিয়ামের সাথে। Salt of magnesium and other salts also undergo the same kind of reaction. If hard water is used in water pipes or boilers industry, তখন ওয়াটার ফ্লোটা অবস্ট্রাক্টেড হবে এই পলিউশনের জন্য আর কি। Hardness of water is of two kinds, temporary and permanent. Temporary দেখো, bicarbonate, salt of calcium, bicarbonate, salts of calcium, magnesium, iron in water is called temporary hardness. আর permanent hardness কি? Chloride or sulfate salt of calcium, magnesium, iron in water is called permanent hardness. Chloride or sulfate salt মানে ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম সালফেট, আয়রন ক্লোরাইড বা আয়রন সালফেট আর কি,
এখানে বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ফেরাস বাইকার্বনেট বা ফেরিক বাইকার্বনেট, এটা টেম্পোরারি যদি বাইকার্বনেট সল্ট হয়, আর যদি ক্লোরাইড বা সালফেট সল্ট হয় এটা পার্মানেন্ট হার্ডনেস। Water is known as temporary hard water. When heat is applied to this kind of water, it produces insoluble carbonate salt. It gathers at the bottom of the container as precipitate. This water can easily be separated by using a filter. তো এটা ইজিলি সেপারেট হয়ে যায়, জন্য এটা টেম্পোরারি। কিন্তু পার্মানেন্ট হার্ডনেস এটা একটু ইয়ে করা যায়। Mere heating does not remove this kind of hardness. Various measures of reaction are used to remove the hardness of water. Usually the water of closed water body is mild water. Rainwater is also mild. It does not contain significant amount of salt of magnesium, calcium, etc. তো কিভাবে পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করবা? Addition of sodium carbonate to permanent hard water reacts with the calcium ion and magnesium ion and produces precipitate of calcium carbonate. সোডিয়াম কার্বনেট যখন তুমি অ্যাড করবো, এই সোডিয়াম কার্বনেট আর এইটা হার্ড ওয়াটার, তখন এটা সোডিয়াম কার্বনেটটাই ক্যালসিয়ামের সাথে রিয়েক্ট করবে, ক্যালসিয়াম কার্বনেট এটা সল্ট প্রডিউস হবে। Thus the calcium ion and magnesium ion is removed from the water and it becomes mild. এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম রিমুভ করাটাই টাইম পড়ে, তো ক্যালসিয়ামটা তুমি রিমুভ করছো কার্বনেট হিসাবে, ক্যালসিয়াম কার্বনেট। ওয়াটার পলিউশন কন্ট্রোল, এগুলো ধর ইজি আছে। ওয়াটার পলিউশন এটা পড়ে যায় তোমরা, কীভাবে পলিউশন কন্ট্রোল করবা। ইটিপি, effluent treatment plants in every industry, এগুলো পড়ে যায়। Color and odor. Pure water is colorless, odorless and a transparent liquid. Little amount of mineral salt is dissolved in it. If any mineral salt is dissolved in it in a large amount, it can be called polluted water. Temperature of water. In summer, the temperature of water is usually 30 to 35 degrees Celsius, with an occasional rise of 4 degrees Celsius. If some temperature rises by a few degrees, then it should be considered heat polluted. মানে মেটালগুলো আছে এই ওয়াটারের মধ্যে, তো এই মেটালের জন্য হিটটা একটু টেম্পারেচার আরও বেশি রাইজ করছে। If the water used in power plants to cool the machineries or hot water from boiler is used directly into an open reservoir water, the heat pollution occurs with just a thermometer. pH value of water. Less than 4.5 and greater than 9.5 is a threat to living beings. pH can be determined by using pH paper or a pH meter. BOD কি দেখো, biological oxygen demand. It means the demands of biochemical oxygen, মানে কতটুকু অক্সিজেন রিকোয়ার্ড আছে এই অর্গানিক ম্যাটারগুলো ডিজলভ করার জন্য। দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন নিডেড টু ডিকম্পোজ দ্য অর্গানিক ম্যাটার্স, মানে অর্গানিক ম্যাটারগুলো অক্সিজেনের সাথে রিয়েক্ট করে ডিজলভ হবে আর কি। The amount of oxygen needed to decompose the organic matters in water in the presence of air is known as BOD of the water. Water that has much BOD value is a polluted one. মানে কতটুকু অক্সিজেনের ডিমান্ড আছে এই অর্গানিক ম্যাটারগুলো ডিজলভ করার জন্য, আর এটা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে কেমিক্যাল ম্যাটারগুলো ডিজলভ করার জন্য কতটুকু অক্সিজেন দরকার। In water in reverse, a greater value of COD means that the extent of pollution that water is also greater. Both are used to denote the pollution level of water. The COD value of any water is greater than the BOD value. It happens because the necessary amount of oxygen to decompose only the organic matter in water is BOD, while COD is the amount of oxygen needed to decompose all organic and inorganic matters. মানে BOD শুধু অর্গানিক ম্যাটার জন্য, আর COD অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক দুইটা, অল অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক। এখানে পিউরিফিকেশন অফ ওয়াটার কয়েকটা এক্সাম্পল দেওয়া। ক্লোরিন ইউজ করা হয় বা বয়লিং করে, sedimentation বা filtration. A chlorination, the easiest way of sterilization of water is chlorination. If a certain amount of bleaching powder is added to water, the produced chlorine oxidizes the germs and kills them. This process is called chlorination of water. Filtering the water after adding bleaching powder makes it drinkable. Next, sedimentation. Adding 1 spool of alum dust. এটা কি, এটা লোকালি ফিটকিরি বা ফিটকারি বলা হয় এটাকে, এই ফর্মুলা এটা মাঝে মাঝে আসে এটা। To a bucket of water and allowing it to settle for a half an hour
creates sedimentation of all impurities of water. তারপর এটা তুমি অন্য একটা বাকেটের মধ্যে নিয়ে দিবা শুধু এই বটম ইম্পিউরিটিগুলো রিমুভ করে। Then by pouring the upper level water into another container we get pure water. This is the way to get rid of all insoluble pollutants from water. এটা ফিল্টার ইউজ করবো, এটা filtration. Chapter finished. Which of the following compounds will be produced when sulfuric acid is added to limestone? So sulfuric acid H2SO4 আর limestone কি ক্যালসিয়াম কার্বনেট। তো অ্যাসিড প্লাস ক্যালসিয়াম কার্বনেট কি প্রডিউস হয়? অ্যাসিড প্লাস ক্যালসিয়াম কার্বনেট তোমার কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার প্রডিউস হবে আর সল্ট। তো ক্যালসিয়াম সালফেট CaSO4, এখানে কার্বন ডাইঅক্সাইড আর H2O পুরো ব্যালেন্স হয়ে গেছে, তো কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে, এটা আনসার। Which of the following is a base? Soft drink vinegar, lemon juice, washing soda. লেমন জুস সাইট্রিক অ্যাসিড, ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড। সফট ড্রিঙ্কসের মধ্যে কোন অ্যাসিড ছিল? সফট ড্রিঙ্ক কন্টেন্স কার্বনিক অ্যাসিড, তো এটা শুধু রয়েছে, এটা ওয়াশিং সোডা আনসার, বেস। এগুলো করা যায় তোমরা। হোয়াট ইজ দ্য কালার অফ NO2 গ্যাস? নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, এইটা ইয়ের মধ্যে লেখা আছে। Explain whether the pH of lime water will be greater or less than 7. pH of lime water will be greater or less than 7. Lime water কি? ক্যালসিয়াম অক্সাইড, এটা অক্সাইড বেস, তো এটা greater than 7, এটা এক্সপ্লেন করে যাবে। Explain the chemical property of the aqueous solution of gas X. এখানে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, তো অ্যামোনিয়াম সল্ট প্লাস কি ক্যালসিয়াম অক্সাইড। অ্যামোনিয়াম সল্ট আর ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে কি প্রডিউস হয়? অ্যামোনিয়া প্রডিউস হয়, প্রত্যেকটাতে অ্যামোনিয়া প্রডিউস হয়। ইসলাম রিঅ্যাকশন বিটুইন অ্যালকালি অ্যান্ড অ্যামোনিয়াম সল্ট, প্রত্যেকটাতে অ্যামোনিয়া প্রডিউস হয়। এই দেখো ক্যালসিয়াম অক্সাইড, তো NH4Cl, অ্যামোনিয়া সল্ট আর ওয়াটার প্রডিউস হয়। তো গ্যাস এখানে শুধু গ্যাস এইটা, তো X এটা গ্যাস অ্যামোনিয়া, NH4Cl ক্যালসিয়াম অক্সাইড, অ্যামোনিয়া গ্যাস এখানে। এক্সপ্লেইন দ্য কেমিক্যাল প্রপার্টি অফ দ্য অ্যাকোয়াস সলিউশন অফ গ্যাস X। তখন এখানে NH3 ছিল প্লাস ওয়াটার, তো এটা কি হবে? NH4OH প্লাস ওয়াটার। তো NH4OH কি হাইড্রোক্সাইড, তাই এটা বেস। কেমিক্যাল প্রপার্টি অফ অ্যাকোয়াস সলিউশন, তো বেসের প্রপার্টি লিখে যাবা স্লিপারি, তারপর রেড লিটমাসকে ব্লুতে কনভার্ট করে, তো এগুলো লিখে যাবে, বেসের প্রপার্টি লিখে যাবে আর কি। হোয়াট উইল হ্যাপেন ইফ গ্যাস X ইজ পাস থ্রু HCl গ্যাস? রাইট দ্য আনসার উইথ অ্যান ইকুয়েশন। গ্যাস X NH3 with HCl gas, NH3 plus HCl, তো NH3 plus HCl NH4Cl হবে, তো এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড, তো আবার এটা চলে আসবে। হোয়াট উইল হ্যাপেন ইফ গ্যাস X ইজ পাস থ্রু HCl গ্যাস? রাইট দ্য আনসার উইথ অ্যান ইকুয়েশন, তো এই ইকুয়েশন লিখবা আর আনসারটা লিখবা, মানে সল্ট প্রডিউস হবে, ammonia plus hydrochloric acid. The effluents produced from textile and dyeing, which acid is found in tamarind? Tartaric acid. Write down your opinion about the pH of the water reservoirs of the stem. Give a logical advice to control acid pollution by effluent treatment plants. এই পেজটা লিখে দেবো, এই পলিউশনের পেজটা, এই দুই পেজ পড়ে যাবে। Analyze the probability of acid rain in the nearby places of textile and dyeing industries along with reaction. এগুলার রিয়াকশন লিখে দেবো, এই রিয়াকশনগুলো লিখবো। কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, এইভাবে থান্ডার স্ট্রাইকের জন্য টেম্পারেচার রাইজের কারণে এইভাবে এনভায়রনমেন্টের ওয়াটারের সাথে রিয়াক্ট করে এইভাবে অ্যাসিড রেইন প্রডিউস হবে, তো এটা লিখে দেবো।